আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ চতুর্থ পর্ব তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফর্ম পূরণ করা হয় মোবাইল ফোনে, কম্পিউটারে, ইন্টারনেটে। নিচের কোনটি সঠিক? এক, দুই ও তিন, তিনটেই সঠিক। কাগজবিহীন অফিসের অংশ অর্থ সাশ্রয় হয়, দ্রুত কাজ হয়, পরিবেশ দূষণ মুক্ত হয়। নিচের কোনটি সঠিক? এক, দুই ও তিন, তিনটাই সঠিক। যত দিন যাচ্ছে কম্পিউটার মনিটরগুলো হচ্ছে ছোট, বড়, মাঝারি। নিচের কোনটি সঠিক? ছোট। আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করেই সরাসরি দেখতে পারি। কম্পিউটারের মনিটরে, মোবাইলের স্ক্রিনে, স্মার্টফোনের টাচ স্ক্রিনে। নিচের কোনটি সঠিক? এক, দুই ও তিন। কাগজবিহীন অফিসে ফলে অর্থ সাশ্রয় হয়, দ্রুত কাজ হয়, পরিবেশ দূষণ মুক্ত হয়। নিচের কোনটি সঠিক? এক, দুই ও তিন, তিনটি সঠিক। ইভিএম এর সাহায্যে করা যায় ভোট দেওয়া, হিসাব নিকাশ, ভোট গণনা। নিচের কোনটি সঠিক? এক ও তিন। ভার্চুয়াল অফিসের বিষয়টি প্রথম আলোচনায় আসে কত সালে? 1983 সালে। প্রথম ভার্চুয়াল অফিস শুরু হয় কত সালে? 1994 সালে। অফিসে সশরীরে উপস্থিত না থেকেও অফিসের কাজ করা যায়। এ ধরনের অফিসকে কি বলে? ভার্চুয়াল অফিস। অফিসে সশরীরে উপস্থিত না থেকেও অফিসের কার্যক্রম করা সম্ভব হয়েছে মূলত কিসের কল্যাণে? তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। আমাদের দেশে নানা জায়গায় কি বসানোর কাজ চলছে? কাগজবিহীন অফিস। সাধারণত কোনো কোম্পানির কল সেন্টারের কর্মীদের মূল কাজ কি? কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া। ভার্চুয়াল অফিসে দিনের নির্দিষ্ট সময় বেঁধে কাজ করতে হয় না কেন? নির্দিষ্ট দিনের মধ্যে কাজ শেষ করলেই চলে। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? কল সেন্টার। বাসায় বসে অফিসের কাজকর্ম কবে আনন্দ ও টাকা উপার্জন করব করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ ছাড়া আর কি প্রয়োজন? প্রোগ্রামিংয়ে দক্ষতা। প্রোগ্রামিংয়ে দক্ষতা। আমাদের দেশে বিভিন্ন মোবাইল অপারেটরদের যেসব বিভিন্ন কল সেন্টার আছে সেগুলোর কাজ কি? কাস্টমারদের তথ্য সেবা করা। ভার্চুয়াল অফিসের
ফলে যেসব লাভ হবে তা হলো অফিসের জন্য বড় বিল্ডিং দরকার হবে না, অফিসে যাওয়া আসার সময় বেঁচে যাবে, অনেক কম বেতনে কর্মী পাওয়া যাবে। নিচের কোনটি সঠিক? 1 ও 2। ভার্চুয়াল অফিসের বড় সুবিধা হলো বিভিন্ন দেশে বাস করলেও একই অফিসে কাজ করা যায়, অদক্ষ লোক দিয়েও অফিস চালানো যায়, দিন রাত 24 ঘন্টা অফিস চালানো যায়। নিচের কোনটি সঠিক? 1 ও 3। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে আয় করার জন্য প্রয়োজন কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, প্রোগ্রামিং এ দক্ষতা। নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3, তিনটির প্রয়োজন। আজকাল আমাদের দেশে তরুণ তরুণীরা ঘরে বসেই বহির্বিশ্বের কাজ করে থাকে, আর তার জন্য প্রয়োজন হয় কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, প্রোগ্রামিংয়ে বিশেষ দক্ষতা। নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সম্ভব ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন অফিস। নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3। ভার্চুয়াল অফিসের বৈশিষ্ট্য হচ্ছে কার্যক্রম কাগজবিহীন, নির্দিষ্ট ঠিকানাবিহীন, ইন্টারনেটবিহীন। নিচের কোনটি সঠিক? 1 ও 2। ভার্চুয়াল অফিসে মাধ্যমে টাকা উপার্জন করার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ভাষার দক্ষতা, ইন্টারনেট সংযোগ, প্রোগ্রামিং দক্ষতা। নিচের কোনটি সঠিক? 1, 2 ও 3। আজকের মতো ভিডিওগুলো এখানে শেষ। পরবর্তী মুহূর্তে আরেকটি পর্ব নিয়ে সামনে আপনাদের সাথে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।